হ্যালো, কেমন আছো সবাই? আজকে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং বলতে আমরা কি বুঝি? মাস্কিং বলতে মোস্টলি এটা ইউজ হয় কিন্তু মডেল অথবা বেশ লোমোর যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। এখন মাস্কিং আসলে কমপ্লেক্স হতে পারে, সিম্পল হতে পারে। এখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড ইমেজের ক্ষেত্রে যাওয়ার আগে আমাদের কোন টেকনিক ফলো করে আমরা মাস্কিংটা করতে পারি এটা জানাটা বেশি জরুরি। আর তার সাথে অবশ্যই আমরা কোন ভার্সনের ফটোশপ ইউজ করছি সেটাও আমাদেরকে এনশিওর করতে হবে। আমরা যদি সিসি ইউজ করে থাকি, কোরাই 3 যদি বা তার চেয়ে আপডেটেড যদি তোমার মেশিন হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই ফটোশপ সিসি 19 অর তার থেকে উপরের ভার্সনগুলো ইউজ করতে পারো। আর এই ভার্সনগুলোতে গেলেই কিন্তু এই ফিচারগুলো আমরা পাবো। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মাস্কিংয়ের দিকে যাই। আমি এর জন্য আমার রেগুলার যে মডেলগুলো সেখান থেকে একটা সিম্পল মডেলই কিন্তু বাছাই করলাম। তোমরা বলো না যে কেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্ল্যাক চুল মাস্ক করছি। জাস্ট আমি টেকনিকগুলো দেখানোর জন্য আজকে করছি, এরপরে আমরা কমপ্লেক্স ইমেজে আসবো। আচ্ছা, আমি সাপোজ এই মডেলটাকেই নিলাম এবং এর পেছনে দেওয়ার জন্য এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। আমি মডেলটাকে জাস্ট ট্র্যাক করে উপরে নিয়ে গেলাম আর নিচে রাখলাম ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক ছোট, ব্যাকগ্রাউন্ডকেও আমি একটু এনলার্জ করে নিলাম। এখন আমি এই মডেলটা মাস্কিং করব। ইউজুয়ালি যেটা হবে, মাস্কিং করতে গেলে আমরা টোটাল প্রোডাক্টটা কিন্তু প্রথমে ক্লিপ করে নেব আর চুলের অংশটা মাস্ক করব। এটাতে আমি সেটা করছি না, এন্টায়ার প্রোডাক্টে আমি মাস্ক করে তোমাদের মাস্কের টেকনিকটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এর জন্য আমাদের যেটা যেতে হবে, আমরা যদি এখানে অনেক টুলের মধ্যে সিলেকশন টুলটা সিলেক্ট করি, সিলেকশন টুলটা নেয়ার পরেই আমরা কিন্তু সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন পাবো উপরে টুলের বক্সের মধ্যে। এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবো লেয়ারটা সিলেক্ট রেখে। এখন সিলেক্ট মাস্কে আসার পরে এরকম একটা স্পেস তোমরা দেখতে পাবা। এর মধ্যে কি কি আছে? প্রপার্টিসের মধ্যে ভিউ মোড আছে। এই ভিউ মোডের মধ্যে কিন্তু ভিউয়ে অনেকগুলা ভিউ মোড আছে। আমরা কাজ শুরু করার সময় আমরা চাইলে ওভারলে করে নিতে পারি ইনিশিয়ালি। ওভারলে করলেই ভালো হয়। পরবর্তীতে আমরা অনিয়ন স্ক্রিনটা অন রাখতে পারি। অনিয়ন স্ক্রিনটাই অন রাখি। তাহলে এখন অনিয়ন স্ক্রিনটা অন করে যদি আমি ট্রান্সপারেন্সিটা 50%-এ রাখি, তাহলে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, মানে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে। এখন এই লেফট সাইডে যদি আমরা যাই, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ পাবো। প্রথম যে ব্রাশটা, এটা কুইক সিলেকশন ব্রাশ, এরপরে রিফাইন ব্রাশ, এরপরে ব্রাশ জেনারেল যে ব্রাশ টুল। তো আমরা প্রথমে একটা কুইক সিলেকশনের জন্য কুইক সিলেকশন ব্রাশটাই নেই, নিয়ে আমরা জাস্ট প্রোডাক্টের একটা কুইক সিলেকশন করি। লাইক এই যে আমরা যদি এখন অপাসিটিটা বাড়াই, জাস্ট কুইক রাফ একটা সিলেকশন আমরা প্রোডাক্টের নিয়ে নিই বা আমার সাবজেক্টের নিয়ে নিই, তাহলে এই আমার সাবজেক্টের একটা রাফ সিলেকশন আসলো। আমি একটু জুম করে দেখি, এখানে অনেক রাফ অবস্থা। তো রাফ সিলেকশনটা নেওয়ার পরেই আমরা কিন্তু এখন যাব রিফাইন ব্রাশে। রিফাইন ব্রাশে গিয়ে যে পোর্শনটা আমার মাস্ক করা দরকার, আমি সেই পোর্শনের একটু বড় ব্রাশ নিয়ে সেই পোর্শনের এজে জাস্ট ব্রাশ করে যাব এভাবে। তাহলে যে অংশটা নেওয়ার দরকার সে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। মাঝখানের গ্যাপগুলো একটু ভালোভাবে খেয়াল করবা যেন কোনো জায়গায় বাদ না পাবে। ওকে, তাহলে এই মোটামুটি সবটা জায়গায় আমি ব্রাশ করে দিলাম। তাহলে এখন দেখো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অলরেডি খুব ভালোভাবে মাস্ক হয়ে এটা মিশে গেছে, তাই না? খুব সুন্দর। ভালোভাবে খেয়াল করে নিই যে স্কিন বা চুলের অন্য কোথাও আমার মাস্ক হয়ে গেছে কিনা বা রিমুভ হয়ে গেছে কিনা। মোটামুটি ঠিক আছে। যদি হয়ে যেত তখন আমরা এই ব্রাশ টুলটা দিয়ে মাঝখানের অংশটা আবার ব্রাশ করে অরিজিনাল ইমেজটাকে ফিরে আনতাম। ওকে, এটা মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু দেখো এজগুলাতে কেমন, কারণ অরিজিনাল যে লেয়ারটা ছিল সেই লেয়ারে ছিল এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যখন আমরা চুলটাকে সেখান থেকে মাস্ক আউট করছি, তখন কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কিছু পিক্সেল এই যে যে ট্রান্সপারেন্ট এরিয়াগুলোতে চলে আসছে, যেখানে চুলগুলা খুব পাতলা ছিল, যে কারণে ওই জায়গাগুলো এরকম হালকা একটা কালার দেখাচ্ছে। এখন এটাকেও আমরা দূর করতে পারবো। তাহলে এই বেসিকটা আমরা আগে দেখে নিলাম, যে একটা বেসিক সিলেকশন করলাম সিলেকশন ব্রাশ দিয়ে, দেন আমরা রিফাইন ব্রাশ দিয়ে হেয়ারের এজ বরাবর মাস্ক করলাম। পুরো যেখানে যেখানে আমার মাস্ক করা দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, সেই জায়গাগুলো মাস্ক করে নিলাম। এখন এই অবস্থাতেই একদম আর কোনো সেটিংয়ে আমরা এখন হাত দেবো না, কিন্তু একদম বটমে দেখো আউটপুট টু একটা অপশন আছে, সেখানে অনেকগুলো অপশন আছে, সিলেকশন, লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। তো আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কটা রাখবো, যেন আমার যে সিলেকশন বা যে কাজটা করলাম এটা নতুন একটা লেয়ারে আসে।
এটাকে যদি আমরা ওকে করি, দেখো আগের লেয়ারটা রয়ে গেছে, তার উপর একটা নতুন লেয়ার আসছে যেটা মাস্ক তৈরি হয়েছে। এই যে এখানেই কিন্তু আমরা মাস্কিংটা প্রপারলি দেখতে পাচ্ছি। এই মাস্কে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক এগুলাই হচ্ছে আমাদের মাস্ক আউট করা পোর্শনগুলা। তাহলে দেখো আমার চুলের এই পোর্শনগুলোতে কিন্তু অরিজিনাল ইমেজের ক্ষেত্রে কমপ্লিটলি চুল ছিল, বাট এই জায়গাগুলো কিছু অংশ ব্ল্যাক মানেই হচ্ছে হাইড হয়ে গেছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো তখন আমরা কি করতে পারি, সলিড ব্রাশটা নিয়ে 100% হোয়াইট ব্রাশ দিয়ে আমরা জাস্ট এই অংশগুলো একটু ব্রাশ করে দিতে পারি। ওকে, খেয়াল করবা যেন এই বাইরের কোনো জায়গায় এইভাবে ব্রাশ না পড়ে যায়। যেখানে 100% চুল থাকার কথা ওই জায়গাগুলোতেই আমরা ব্রাশ করব। ওকে ওকে, অলমোস্ট ডান। ওকে, এই ধরনের কোনো কারেকশন থাকলে সেগুলো আমরা করে নেব এই পর্যায়ে এসে। আচ্ছা, এই পর্যায়ে যখন গেলাম, এখন কিন্তু মোটামুটি নতুন ব্যাকগ্রাউন্ডে ইমেজটা কিন্তু মানানসই। বাট এই যে এজে একটা হোয়াইট হিউ রয়ে গেছে, এই হোয়াইট হিউটা এখন আমরা দূর করব। এটার জন্য আমরা যেটা করব, এই লেয়ারের যে মাস্কটা আছে, এই মাস্কে আমরা একটা রাইট বাটন ক্লিক করব, তারপরে যাব অ্যাড মাস্ক, সাবস্ট্রাক্ট ফ্রম মাস্ক, ইনসার্ট মাস্ক উইথ সিলেকশন, অনেকগুলো অপশন আছে। এখানে আমরা আবার সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। যাওয়ার পরে সেম ডায়লগ বক্সটা আমরা আবার পাবো, সেম অপশন সব কিছু। এখন এই টোটাল জায়গাটায় একদম নিচে আউটপুটের ইমিডিয়েট উপরে কিন্তু একটা অপশন ছিল আউটপুট সেটিং। আউটপুট সেটিংয়ের ভেতরে কিন্তু একটা অপশন ছিল ডিকন্টামিনেট কালার্স। ডিকন্টামিনেট মানে কি? কিছু জিনিস মিক্স হয়ে গেলে সেটা মানে কন্টামিনেট মানে একটু ভেজাল হয়ে গেলে সেটা থেকে আবার ঠিক করা। ডিকন্টামিনেট মানে হচ্ছে ভেজাল মুক্ত করা সোজা বাংলায়। তাহলে আমরা এখন ভেজাল মুক্ত যখনই এটাতে ক্লিক করব, ডিকন্টামিনেট কালার্স, তখনই কিন্তু দেখবা অটোমেটিক এই পোর্শনগুলো কিন্তু ও ঠিক করে নিছে। এখন এখানে 100% দেয়া আছে, যে কারণে এজগুলো একটু হেজি হয়ে যাচ্ছে। তো আমরা 100% রাখবো না, যতখানি রাখলে আমার হেয়ারটাও ঠিক থাকে এবং যে কন্টামিনেশন ছিল সেটা যেন কিছুটা ঠিক হয়, স্মুথ হয়, সেই পর্যায়ে আমরা রাখবো। তাহলে এখন আছে 55। আমরা যদি আরো ইনক্রিজ করি তাহলে এই পর্যায়ে 60 or 70-র মধ্যে রাখলে আমার মনে হচ্ছে চুলটাও নষ্ট হচ্ছে না, আবার হোয়াইট গ্লোটাও কমে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমার মনে হয় এটাকে 70% or 60%-এর মধ্যেই রাখবো। সরি, মাস্কটা চলে গিয়েছে। আমরা আবার সিলেক্ট অন মাস্কে গেলাম, ডিকন্টামিনেট কালারটা অন করে এটাকে 70% করে দিলাম। ওকে, ফিফটি। ফিফটি 55 to 60-র মধ্যেই রাখলে আমার মনে হচ্ছে হোয়াইট গ্লোটাও কমে গেছে, অরিজিনাল চুলগুলো রয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথেও আমি কিন্তু মোটামুটি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে বসাইছি, তারপরেও কিন্তু এটা প্রপার একটা আউটপুট দিচ্ছে। আর ডিকন্টামিনেট করার পরেই কিন্তু এই এজগুলাও প্রপারলি যে হোয়াইট এজটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সুতরাং কমপ্লিট আমাদের মাস্কিং। এখন যদি আমি ওকে করি, আবার একটা নতুন লেয়ারে মাস্ক ক্রিয়েট হয়ে, তাহলে এইটা আমার ফাইনাল প্রোডাক্ট। এটা ছিল ডিকন্টামিনেট করার আগে, আর এটা ছিল অরিজিনাল প্রোডাক্ট। তো আমাদের মাস্কিং টু ডান। কেমন লাগলো? খুবই সিম্পল, তাই না? তো আমি এই মডেলটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা এটাকে ট্রাই করবা। আর কোথাও আটকে গেলে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আর এর পরের দিন আমরা আরও কমপ্লেক্স কোনো ইমেজ নিয়ে আসবো আবার মাস্কিংটা দেখার জন্য, সেখানে কোন টেকনিক ইউজ করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন